যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি পিকিং করতে। আর এই স্ট্রবেরি তোলাটা না মানে আমি এতদিন ভিডিওতে দেখেছি। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন দিনের একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালের ব্রেকফাস্টটা একদম সিম্পল করে নিয়েছি। খেয়েছি একটু ব্রেড বাটার আর তার সাথে একটুখানি দুধ খেয়ে নিয়েছি। আর এখন না রান্নাঘরে দুপুরের জন্য কিছু লাঞ্চ প্রিপেয়ার করছি। কারণ হচ্ছে দুপুরবেলায় দুপুরে বেরোবো না, বেরোবো এই 10:30 11টার দিকেই। আর এখন অলরেডি বাজে 9:45 মতো। আর আজকে না একটা খুব ভালো একটা জায়গায় যাচ্ছি। সেটা আমাদের আগের বছরও করার খুব প্ল্যান ছিল, ইচ্ছে ছিল, কিন্তু না আগের বছর মানে আমরা যখন ভেবেছি যে এটা কাজটা যাব করতে তার আগেই ওটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই জন্য না এই বছর ঠিকই করে রেখেছিলাম যে যাবই। আজকে যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি পিকিং করতে। আর এই স্ট্রবেরি তোলাটা না মানে আমি এতদিন ভিডিওতে দেখেছি সবাই বেশ ভিডিও লাগায়, তো আমিও ভেবেছি আজকে একটুখানি স্ট্রবেরি পিকিং করব আর তোমাদের সাথেও এই জিনিসটাকে শেয়ার করব। সকালবেলাতে উঠেই না আমি ভাবছিলাম যে আজকে লাঞ্চের জন্য কি বানিয়ে নিয়ে যাব। আর এখন যেহেতু গরমটা বেশ ভালো পড়েছে, তো সেই জন্য না খিচুড়ি খেতে একদমই ভালো লাগবে না। তো এই জন্য খিচুড়ি আর পোলাওয়ের মাঝামাঝি কিছু একটা বানাবো। তো এই জন্য অনেকগুলো ভেজিটেবল কেটে নিয়েছি। বাড়িতে যা যা ভেজিটেবল ছিল সবই একটুখানি ডুমো ডুমো করে কেটেছি, কারণ যেহেতু এটা আমি পুরোটাই প্রেশার কুকারে বানাবো, তো এই জন্যই। আর মিষ্টু যেহেতু দইয়ের জিনিসটা ভীষণ খেতে ভালোবাসে, তো দইটা মোটামুটি আমাদের বাড়ি কম্পালসারি থাকেই। যদিও এখানে তো দই তো পাওয়া যায় না, সবই ইয়োগার্ট। তো এই খাবারটাকে বসিয়ে দিয়েই আমি যাব স্নান করতে। স্নান টান করে এসে পুজো টুজো করে নিয়ে তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করব, যতটা তাড়াতাড়ি হয়। কারণ এখন তো রোদের তাপটাও বড্ড বেড়ে গেছে, গরমটাও বেশ ভালো। তো দুটো যেহেতু জায়গায় যাব, একটা হচ্ছে স্ট্রবেরি পিকিং করতে যাব, আর একটা জায়গা যেটা সুকান্ত বলেছে ওখান থেকেই নাকি আর একটু দূরে গিয়ে একটা নাকি খুব সুন্দর ফলস আছে, তো সেখানেও যাব। তো সবজিগুলোকে না এটার মধ্যে ভালো করে ভেজে নিয়ে, আর সবজিগুলো ভাজার আগে একটুখানি গরম মশলাও ফোড়ন দিয়ে নিয়েছিলাম। গরম মশলা ফোড়ন দিয়েই সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে চাল আর ডালটাকে ভালো করে সবজিগুলোর সাথে ওটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটুখানি নুন হলুদ আর যে বেসিক মশলাগুলো থাকে সেগুলোও দিয়ে নিলাম। তবে নামানোর মানে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তার ওপরেই দেবো একটুখানি ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলোর সাথে এবার এটার মধ্যে জল দিয়ে দেব। তারপরে এটার 1টা কি 1.5টা সিটি লাগবে, সেই হিসাবে দিয়ে নিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর সমস্ত কাজ কমপ্লিট করে বেরোতেই না 10:30 বেজে গেল। আর এই যে ফার্মটা, এটা কিন্তু আমাদের বাড়ির থেকে মাত্র ওই 20 মিনিটের মতনই লাগলো আসতে। তো এখানে গাড়িটা পার্কিং করব, আর এখানে ঢুকেই না আমি প্রথমেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্লুবেরিও হয়ে আছে। তো বুঝতে পারছি না এটা কি ব্লুবেরি ফার্ম না স্ট্রবেরি ফার্ম। এখানে ঢোকার পরেই না আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা স্ট্রবেরি পিকিং করব না ব্লুবেরি। তো আমরা বললাম যে আমরা প্রথমে স্ট্রবেরিটাই নেব, তো তারপরে ব্লুবেরি। প্রথমে বুঝতে পারিনি যে গাছে এত পরিমাণে ব্লুবেরি হয়ে আছে। তো বললো যে স্ট্রবেরি খুব একটা হয়তো বেশি নেই, আপনারা গিয়ে খুঁজে দেখতে পারেন। তো যাই হোক, আমরা স্ট্রবেরি তুলবো বলে এসেছি, যখন প্রথমে স্ট্রবেরিটাই দেখি। স্ট্রবেরি আছে নাকি জানি না, তবে বললো যে থাকতে পারে কয়েকটা। আবার জুলাইয়ের এন্ডে ছাড়বে, মিড জুলাই থেকে আবার স্ট্রবেরি খুলবে। এখন দেখি আছে নাকি। কয়েকজন তো গেল, দেখলাম তো যে স্ট্রবেরি অনেকগুলো নিয়ে গেল। তো আর যে কটা আছে আমরা তুলে নেব, তাই না, যদি পাই। তবে বিশাল বড়, এটা বিশাল বড়, অনেকটা বড়। মানে যখনই খুলে না, মিড জুলাই খুললে প্রথমেই আসছে, তখন অনেক থাকে। তুমি খেতেও পারে না তো। হ্যাঁ, এই যে আবার হবে, বুঝলি, সেই গাছগুলো থেকেই আবার হবে। এগুলো স্ট্রবেরি গাছ না, এগুলো আমরা প্রত্যেকবার ভুলে যাই, আগের বছর আমরা ভুলে গেছিলাম, ঠিক না বলো? হ্যাঁ, এইগুলো কি স্ট্রবেরি? হ্যাঁ, এগুলো স্ট্রবেরি। আর ওই ভেতরের গুলো
স্ট্রবেরি এখন গাছে একটু কম আছে, কারণ অলরেডি একটা সিজন চলে গেছে। তো প্রথমে ঢুকেই না আমি এই বড় একটা স্ট্রবেরি পেয়ে গেছি। গাছ থেকে পেরে ফল খাওয়ার কিন্তু একটা আলাদা মজা। আমাদের যখন আম বাগানে আমরা ফল পেরে পেরে খেতাম, তার যে মজা, আম পেরে দিয়ে এসে তার মজাটা একটা অন্যরকম, ঠিক না বল? এই মজা থাকে না। নাও, বড় বাট লাল হয়নি এগুলো এখনো। কতগুলো কালেক্ট করেছি আমরা? এটার মতো কত অনেক হবে। তোলো 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 আস্তে মামা, না তো গাছটা পুরোটাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুই গাছটা শেষ করে দিলি না। দাও, আমার মনে হয় পাওয়া যাবে কিছু। আমিও একটা স্ট্রবেরি গাছ থেকে পেরে খেয়ে দেখলাম। এখানে কিন্তু গাছ থেকে তুলতে তুলতে কিন্তু খাওয়া যায়, আর খেতে গাছ থেকে পেরে ফল খেতে কিন্তু দারুণ ভালো লাগে। এর ভেতরে ভেতরে না অনেক স্ট্রবেরি আছে, তবে একটু খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। আর বাইরে যেগুলো না, বাইরের দিকেও প্রচুর পরিমাণে হয়ে আছে, তবে বাইরেরগুলো একটু ছোট ছোট আকৃতির, আর ওগুলো না বেশ কিন্তু ভালোই খেতে। তবে কি বাইরের দিকে প্রথমে যে কটা স্ট্রবেরি তুলেছিলাম সেগুলোর থেকে যত ভেতরের রোগুলোতে যাচ্ছি, সেগুলো স্ট্রবেরিগুলো বেশ বড় বড় আর লাল লাল। তো আমরা তিনজনে মিলে কিন্তু বেশ অনেকগুলো স্ট্রবেরি কালেক্ট করেছি। আর কিছু স্ট্রবেরি নিয়ে তারপরে যাব ব্লুবেরির দিকে। তো ব্লুবেরিগুলো বেশ দেখে ভালোই লাগলো। তো দেখি যদি কিছু ব্লুবেরি ভালো লাগে তো ওখান থেকে কিছু ব্লুবেরিও নিয়ে নেব। এখানে আবার একজন আমাদেরকে বললো যে এখানে নাকি আবার পাখির একটা নেস্টও আছে, তার নাকি আবার একটা বেবি হয়েছে। তো সেই জন্য আমাদের একটু আস্তে আস্তে কথা বলতে বললো। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, ওদের আর ডিস্টার্ব করব না। এবার ব্লুবেরি ফার্মে যাব, কিছু ব্লুবেরিও দেখি কেমন। আমরা প্রথমে যতটা স্ট্রবেরি নিয়েছি সেটা প্রথম ওখানে নিয়ে যাব, তারপরে ওয়েট করে যেটা টাকা হবে সেটা দেওয়ার পরে ব্লুবেরি নেওয়ার জন্য আবার ওরা একটা বক্স দেবে, তারপর আমরা ব্লুবেরি কালেক্ট করতে পারি। আর এই জায়গাটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে না, তবে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে কিন্তু প্রত্যেকটা গাছই না মাটিতে লাগানো নেই, সবই না এই গ্রো ব্যাগের মধ্যে হয়ে আছে। আর এই গ্রো ব্যাগে কেন লাগিয়েছে, কেন মাটিতে লাগায়নি তা আমি জানি না, সেটার কারণ কি জানি না। তবে আমরা যদি বলিও, জিজ্ঞেসও করি, ওরা হয়তো বুঝতে পারবে কি পারবে না, তো এই জন্য আর জিজ্ঞেস করিনি। তবে জানার একটু ইচ্ছে ছিল, তবে ইচ্ছেটা ইচ্ছেই থাক, কারণ ওদেরকে বোঝাতে গেলে আমাদের এদিকে টাইম চলে যাবে। আর এখন না ব্লুবেরির ফার্মের ভেতরে ঢুকেছি, কি সুন্দর হয়ে আছে দেখে না পুরো চোখ দুটো জুড়িয়ে গেল। আর এই ব্লুবেরিগুলো দেখতে না একদম ছোট ছোট নীল রঙের হয়। এইরকম অর্গানিক কেমিক্যাল ছাড়া একেবারে সোজা গাছ থেকে তুলে এইরকম একদম টাটকা ফল, এর একটা না আলাদা অনুভূতি আজকে আমাদের হলো, আর তার সাথে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই স্ট্রবেরির তুলনায় ব্লুবেরি কিন্তু একটুখানি টক, মানে এমনি এমনি খেলে তো আমার মনে হয় স্ট্রবেরিটা খেতে বেশি সুন্দর ব্লুবেরির থেকে, তবে ব্লুবেরি ওই স্মুদি ফুদির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে এখানে আসার পরে কিন্তু আমার একটাই কথা মনে হলো, এখানে কিন্তু শুধু যদি ফল তোলার জন্য আসা সেটা নয়, এখানে কিন্তু আউটিং স্পট হিসাবে কিন্তু খুব ভালো একটা জায়গা। আর চারিদিকটা তো পাহাড়ে ঘেরা, তোমাদেরকে আগেই দেখালাম, তার সাথে এরকম একটা সুন্দর ফলের বাগান। আর বাচ্চারা ছোটরা তো ভীষণ এনজয় করবে এখানে এই ফলগুলো তুলতে এসে। আর আজকে তো মিষ্টু খুব এনজয় করেছে এখানে এসে। আর মিষ্টু তো বলছিল যদি জুলাই মাসে আসতে পারতাম, মানে ওইখানে তো ওই মোটামুটি মিড অফ জুলাই বললো আবার স্ট্রবেরি হবে, তো মিড অফ জুলাই আমরা তো থাকবো না, যদি থাকতাম নিশ্চয়ই আবার আসতাম। আগের বছর না এসে না বড্ড বড় একটা মিস করে ফেলেছি। তো যাই হোক, আমাদের স্ট্রবেরি ব্লুবেরি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমরা ফার্ম থেকে বেরিয়ে যাচ্ছি ওই যে বললাম ফলসটা দেখতে যাব। তবে ফলসটার ভিডিও আজকে আর শেয়ার করছি না, নেক্সট দিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।